আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য আমার বিধানটা কি, একটু কানগুলো সার করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের বাসায় প্রবেশ করবে, তোমাদের গৃহে তোমরা যখন প্রবেশ করবে, তোমাদের প্রথম কালামটা হবে, তোমরা বাসায় যখন ঢুকবে তোমরা সালাম দিয়ে ঢুকবে। কথাকার এই আয়াতের পুরো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ন্যায় আরো আয়াত আল্লাহ পাক সূরা নূরের ভিতরে নাজিল করে দিয়া মহান আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে বলছেন, ও মানুষ, যদি কথা বলতে হয় তাহলে বাসায় ঢুকলে সর্বপ্রথম সালাম দিয়ে ঢুকতে হবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা, তোমরা এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, তোমরা তোমাদের ঘরে কখনো প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, সালাম না দিয়া বাসায় প্রবেশ করার কোনো ইখতিয়ার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 59 নম্বর আয়াতে দুনিয়াতে যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা সন্তান হয়েছে, যৌবনের পথে যারা পা দিয়ে দিয়েছে, এই সন্তানগুলোকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়া ইযা বালাগাতিল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যৌবনের পথে পা দিয়েছো, যারা ভালো মন্দ বুঝতে শিখেছো, ও সন্তান, তোমার বাসায় তুমি কখনো যখন আইরে, যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা বের হয়ে যাবে, এটা হতে পারবে না। তুমি যেহেতু যৌবনের পথে পা দিয়েছো, বাসায় ঢোকার আগে সালাম দিয়ে সতর্ক করে দেওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা যারা আমাদের থাকে, এই মা বোনরা বাসায় যদি কোনো পুরুষ না থাকে, একটু খোলামেলা থাকতে তারা পছন্দ করে। সন্তান কলেজে গিয়েছো, মাদ্রাসায় গিয়েছো, মাদ্রাসা থেকে কলেজ থেকে এসে তুমি বাসায় ডাইরেক্ট ঢুকতে পারবে না। দরজা যতই খোলা থাক না কেন, তোমাকে সালাম দিয়ে সতর্ক বানিয়ে দিতে হবে। কথাকার যখন সালামের আয়াত নাজিল হলো, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার ঘরে সালাম দিয়ে ঢুকতে হবে নাকি আমাকেও? বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরে, শুনে রেখে দাও, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কোশ্চিন কালেও নয়, যদি না দেখতে চাও তাহলে সালাম দিয়া সতর্ক করে দিয়া বাসায় প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আসেন একটু আস্তে আস্তে ভিতর দিকে যাব, একটু মনোযোগ সার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দুনিয়ার সমস্ত পুরুষগুলোকে বললেন সালাম দিয়ে, সমস্ত যৌবনপ্রাপ্ত নারীগুলোকে বললেন সালাম দিয়ে ঢুকতে হবে। ও মুসলমান,
এই সালাম কেন দিতে হবে? তাফসীর ইবনে আশুর থেকে বলছি আমার ভাইরা, সালাম দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয়, কালাম নয়। আল্লাহ বলছেন এই সালাম ডাইরেক্ট আমি আল্লাহর কালাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের ফ্যামিলিতে তিনটি জিনিস লাগবে মৌলিক। জোরে বলেন কয়টি? সবাই বলেন। তিনটি জিনিস লাগবে আমাদের ফ্যামিলিতে। এই তিনটি জিনিস যদি আমাদের কারো পরিবারে চলে এসে অটোমেটিক ওই পরিবার জান্নাতি পরিবারে পরিণত হবে। আল্লাহ পাক বলছেন মুবারাকাতান তাইয়িবাতান কাযালিকা ইউবাইয়িনুল্লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। সালাম যে আমার কালাম, কিয়ামতের দিন জান্নাতি মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মানুষগুলো যখন আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহু আকবার, জান্নাতের দিকে যখন মৃদু মৃদু ধাক্কা দিয়া মানুষগুলোকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, ওই সময় জান্নাতের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার আল্লাহ তোমার জন্য রহমান ছিল, আর রহিম ফিদ দুনিয়া, আর রহমান ফিদ দুনিয়া, আর রহিম ফিল আখিরাহ। আল্লাহ পাক হিন্দুর জমিনেও পানি দিয়েছে, মুসলমানের জমিনেও পানি দিয়েছে, কিন্তু আজকে হাসরের ময়দান, আজকে আল্লাহ শুধুমাত্র আল্লাহর নেককার বান্দাদের জন্যই রহিম হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। দুনিয়াতে রহমানের বান্দা ছিলেন, রহমান আল্লাহর বান্দা ছিলেন, আজকে রহিম আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাহলে সালাম কার কালাম? জোরে বলেন। তাহলে পরিবারে যদি আপনি শান্তি পেতে চান, আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। আর আল্লাহর সমস্ত কালাম, আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ পরিবারে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, আল্লাহ পাক বলছেন তাইয়িবাতান। যদি পরিবারে শান্তি চাও, তাহলে 2 নাম্বার তোমার পরিবার হতে হবে পবিত্রময়। সন্তান বাবার প্রতি বিশ্বাস নাই, বাবা সন্তানের প্রতি বিশ্বাস নাই, সন্তান বিদেশে চলে গিয়েছে, বাবা নিশ্চয়তা দিতে পারে না, সন্তান তার চরিত্রের কোনো অপব্যবহার করবে না, এই নিশ্চয়তা দিতে পারে না। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বিশ্বাস নাই, স্ত্রী স্বামীর প্রতি নাই। স্বামী যখন থাকে না স্ত্রী পরকিয়া করে, স্ত্রী যখন থাকে না স্বামী যখন পরকিয়া করে। আল্লাহ বলছেন ওই ফ্যামিলিতে কখনো কোনোদিন শান্তি আসতে পারে? আমার ভাইয়েরা, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুবারাকান, বরকত। আল্লাহু আকবার বলে। বরকতের দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি যখন সালাম দিবেন অটোমেটিক বরকত নাজিল করবেন যিনি, তার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, যখন তোমাদের বাসায় কেউ থাকবে না, তাও সালাম দিয়ে ঢুকবে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তোমার জন্য সালামের উত্তর দিয়ে দিবে। রহমতের ফেরেশতা যদি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতার দোয়া কবুল হয় কিনা? জোরে বলেন। তাহলে রহমত বরকত আসবে কিনা? জোরে বলেন। এখন বলবেন হুজুর এই সালাম কেমনে দিই? বিবাহ হয়েছে 22 বছর হলো, একদিনও স্ত্রীকে সালাম দেই? জোরে বলেন, জোরে বলেন। একদিনও সালাম দেই নাই। আজকে যে যদি বলি আসসালামু আলাইকুম, আমার স্ত্রী ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহিমের বাবা, কি হয়েছে তোমার? জিনে ধরেছে নাকি? 22 বছরের সালাম দাও না, আজকে এত সালাম কেন? কথা বলেন, কথা বলেন। স্ত্রীর কথা বড় না আল্লাহর কথা বড়? জোরে বলেন। ফরজ ইবাদত কোরআনের 3টি আয়াত, বাসায় ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা কার? আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীর বাসায় গেলেন, যাওয়ার পরে
দরজা থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। একবার সালাম দেয়, উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসে না। তৃতীয়বার আবার সালাম দিয়েছে, ডাইরেক্ট উত্তর চলে এসেছে। বিশ্বনবী বললেন, সাহাবী গো, তুমি কি কোনো কাজে ব্যস্ত ছিলে নাকি? সালাম আমি বিশ্বনবী তোমাকে দিলাম, তুমি উত্তর দিলে না। তৃতীয়বার কেন উত্তর দিলে? দুইবার কি শুনতে পাওনি নাকি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার ওই সাহাবী, যেই সাহাবী নিজে দেখেছি আপনি যখন নামাজ পড়ছিলেন, আপনার মদিনায় যাওয়ার পরে আপনার মন কাবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যদি আমার কাবা যদি আমার কিবলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, কদ নারা তাকাল্লুবা কাফির সামা। আল্লাহ পাক বলছেন, নবী গো, যখন নামাজের ভিতরে ওপরে একটু মাথাটা উঁচু করছেন, সামিউম বাসির, অন্তরের খবর তো আমি জানি। সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে আয়াত নাজিল হয়েছে, নবী গো 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত ঘুরে কাবার দিকে চলে পড়ে যান। বিশ্বনবী 2 রাকাত পড়ার পরে মুসল্লির দিকে হলেন, হওয়ার পরে বিশ্বনবী সমস্ত মুসল্লিকে ভেদ করে চলে গেলেন পিছন দিকে, পূর্ব দিকে হলেন। আমার ভাইরা, মানে এখান থেকে বোঝাচ্ছি পূর্ব দিকে, কিন্তু ওটাই আসলে আমাদের এখন কিবলা, ঠিক কিনা বলেন? বিশ্বনবী ওই দিকে হলেন, সমস্ত সাহাবী ওই দিকে হয়ে গেলেন। আমার ভাইরা, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ থেকে বলা লাগে না, আপনার অন্তর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেয়। সেই নবী যখন 2 বার আমার দরজায় এসে সালাম দিয়েছে, শান্তির আহ্বান দিয়েছে, আমার মন বলতেছিল আমার নবী যতবার বলবে তত রহমত আমার কাছে নাজিল হয়ে যাবে। এজন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, তাহলে বাসায় ঢুকবো, আমরা নিয়ত নিব, আজ থেকে সালাম দিব। দিবেন তো? দিবেন তো? যারা যারা দিতে পারবেন, সৎ নিয়ত যদি থাকে একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন। এটা নামাজের মতো বাসায় সালাম দিয়ে ঢুকাও আরেকটা ফরজ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখন আসেন নাম্বার 2, মুমিনদের কথা। তাহলে মুমিন কোনো কথা বললে আগে সালাম, তারপরে কালাম। আমি এর আগেও বলেছিলাম, আবার বলছি, সালামে বলতে হয় আসসালামু আলাইকুম, নেকি 90, আর উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, নেকি 30। কথা বলেন, কথা বলেন। ও ফি রিওয়ায়াতান 10। তাহলে উত্তরের সংখ্যা বেশি, তা উত্তরের নেকি কম কেন? কথা বলেন, নেকি কম এই জন্যই কারণ যে শান্তির দিকে আগে ডাকবে, শান্তি প্রতিষ্ঠার দিকে যে আগে ডাকবে, তার সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার বলে। তবে সালাম দিতে গিয়ে অতিরঞ্জিত দরকার নেই। অনেকে সালাম দিতে গিয়ে বেশি পণ্ডিতি খাতায়। বেশি পণ্ডিতি খাতাতে গেলে আবার অবস্থা অন্যরকম হয়, ঠিক কিনা বলেন? অনেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া রিদওয়ানু কাসীরান কাসীর। কথা বলেন, কথা বলেন। তাহলে ওকে বলবে, আপনি শুধু অতটুকু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি থাকবেন তিনি একটি শব্দ বাড়ায় বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তবে আমাদের দেশে কিছু ভদ্র মানুষ আছে, খুব সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আসসালামু আলাইকুম। আছে না নাই? জোরে বলেন। তো সব হয় নাই, কি হয়েছে জানেন? মরার পরে কিছু বাটাম পেটা খাওয়ার জন্য বাটাম রেডি করে রাখতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সালামের হক আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের কথা হবে কেমনে জানো নাকি? তুমি যখন কথা বলবে, তোমার প্রথম শব্দ হবে সালাম। দ্বিতীয় নম্বরে কি হবে জানো নাকি? কোরআনুল কারীম 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কফ, আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তুমি কি বলো? দুনিয়ার কেউ যদি না শুনতে পায়, মুসলমান আওয়াজ করে বলেন শুনতে পাই কে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আমার আল্লাহ সব জানতে পারে। ভাইরা আমার, এই যে কথা আপনি বলেন, কত আপনার শক্তি লাগে। চলেন একটু সায়েন্সের দিকে যে আমরা সায়েন্সগুলো খুঁজে এসে দেখি, সালাম কথা বলতে গেলে আমাদের কি কি প্রয়োজন। বর্তমান সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, মানুষ যে কথা বলে, কথা বলার আগে যা মনে কল্পনা করে, মন সঙ্গে সঙ্গে মাথায় সিগন্যাল দেয়, মাথা সঙ্গে সঙ্গে ঠোঁটে সিগন্যাল দেয়, ঠোঁট সঙ্গে সঙ্গে গলাতে আওয়াজের সিগন্যাল দেয়। আর এই গলা থেকে আওয়াজ বের হওয়ার জন্য 1 নয় 2 নয় 27টি স্তর পার করে আওয়াজ বের হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 27টি স্তরে 27টি ফেরেশতা দিয়ে দিয়েছেন। একটা ফেরেশতা যদি 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনার একটা রগকে মুছড়ায় দেয়, কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে, কথা আপনি বলতে পারবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, যখন মানুষের ঠোঁটের এখানে আওয়াজের লরিংস আসে, আওয়াজ যখন আসে, মানুষের এখানে আল্লাহ একটা রগ দিয়ে রেখেছেন, একটা হরমোন আল্লাহ রগ দিয়ে রেখেছেন, যার নাম রলিংস। জোরে বলেন কি? লনিক্স। এই লনিক্স যখন থাকে, সায়েন্স বলছে প্রত্যেক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। আল্লাহু আকবার। আরো আসতে বলেন। সেকেন্ড বুঝেন আপনি? সেকেন্ড এর ভিতরে 200 বার এখানে নড়াচড়া করে। আপনি আপনার দেহের প্রতি খেয়াল রাখেন না, আর আমার আল্লাহ আপনার প্রত্যেকটি ডিভাইসের প্রতি খেয়াল রেখেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, আই ইমানদারেরা, যখন কথা বলবে, তুমি মনে করো না দুনিয়ার কেউ শুনছে না, তোমার কথা যিনি শুনে তিনি কে? এই কথা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই কথা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কিছুদিন আগে একটা মানুষ ছিল, বলেছিল ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। আল্লাহ বলছে, টাকলার বেশি বাড়িস না, আমি আল্লাহর কুদরতি পার্লামেন্টে হয়ে গিয়েছে, তুই থাকবি না। আমরা খুঁজেই পেলাম না কোথায় আছে টাকলা। কিছুদিন পরে দেখি তার স্ত্রী জিডি করতে এসেছে, ঠিক কিনা বলেন? মামলা দিতে এসেছে, বুঝতে পেরেছি ওই মাল দেশে আছে, কিন্তু গর্তের ভিতরে লুকায় আছে। গর্ত থেকে বের হলে জুতার মালা ঝুলবে। কথা বলেন, কথা বলেন। শুধু তাই নয়, এই কথা বলেছিল ফেরাউন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলেছিল, ফেরাউন, আপনার এলাকার ভিতরে থেকে আপনার খায়, আপনারই পড়ে, আপনাকে রব যে মানে না, তাকে আপনি কি করবেন? বলছে মৃত্যুদণ্ড দিব। ফেরাউনকে বলছে একটু লেখায়া দেন, লেখায়া দিয়েছে। মৃত্যুর সময় যখন পানি খায়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ওয়া হারুন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সার্টিফিকেটটা নিয়ে এসে বলছে, সইটা কার? জোরে বলেন, রাইটা কার? তোমার কথাই তুমি বলেছ। কিছুদিন আগে 90 ফেরাউনি একটা ছিল বাংলাদেশে, বলেছিল সব রাজাগারের সন্তান। বলতে দেরি আছে, এক কথায় মামু বাড়ি দিল্লি গিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই কথা মানুষকে জান্নাতে নিতে পারে।
কথা মানুষকে জাহান্নামে নিতে পারে। আপনি বলছেন হুজুর কেমন আছেন, ভালো আছেন, বাইরে যে হুজুরের বিপক্ষে বলতেছেন একটু দেখে নিস, আরো আস্তে কোন, আরো আস্তে। শুধু তাই নয়, হুজুর একটা মাহফিলে কালেকশন করতে গিয়েছে, হাম্বেল দিয়েছে, 500 টাকা দিয়েছে, দেওয়ার পরে বলছে 500 টাকা দিয়েছে। হুজুর যখন চলে গিয়েছে ফোন দিয়ে বলে হ্যালো, দেখে নিস মাহফিল যেন না হয়। আছে না নাই? জোরে বলেন। ভিতরে একটা বাইরে একটা, টাটকা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো তার কথার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ধরবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক নিজে বলছেন হাত পা সব সেদিন সাক্ষ্য দিবে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমার ভাইরা, আমি যুবক, সারা রাত কি গার্লফ্রেন্ডের সঙ্গে কি কথা বলছি এটা মনে হয় আল্লাহ দেখে না? আপনারা সবাই কথা বলছেন না, মনে হয় আমি চাঁদের দেশের ওয়াজ করছি। জোরে বলেন, দেখে কি না? আমি সারা রাত শীতকালে লেপের ভিতর শুয়ে থেকে কথা বলছি, যে সময় তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আকাশে নেমে এসে বলছে কার কি লাগবে চা আমি আল্লাহ দিয়ে দিব। ওই সময় আপনি হারাম রিলেশনে লিপ্ত আছেন, এই কথা কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি ইমানদার, আপনি একটা মুসলমান হয়ে আরেকজনের শত্রুতা করে বলতেছে তোর যেন ভালো না হয়, কি করা আমি করে নিব। আপনি বলেছেন, কে দেখেছে? লিখেছে কে? মুনকার নাকির, কিরামান কাতিবিন। কে লিখেছে? কিরামান কাতিবিন। একটাও সার মিলবে? তাহলে কথার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? অল্প কথা, অল্প কথা, জ্ঞানী মানুষের অল্প কথা। কথা বলেন। মূর্খ মানুষের 10 কথা, জ্ঞানী মানুষের অল্প কথা অনেক ভারী। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি কথার দরকার নাই। কথা বলবেন, নামাজে যান, সিজদায় যে আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার সব নেক আশা তিনি পূরণ করে দিবে। মানুষের কাছে কেন বলেন? গীবত আছে না নাই? জোরে বলেন। চার দোকানে বসে গীবত কমিটির সভাপতি, বাম পাশে বসে গীবত কমিটির সেক্রেটারি, মাঝখানে বসে গীবত কমিটির ক্যাশিয়ার, আর পাশে থেকে কিছু মানুষ বলে আসলে বলতে তো চাই না, না বলেও পারি না, একটু বলি। হালাল তরিকায় গীবত এই বাংলাদেশে নাই, আটাপাড়াতে নাই। আছে, আছে, আছে। এই কথা থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি 10 মিনিটে 3 নম্বর পয়েন্ট শেষ করব। মনোযোগ হতে হবে, এটা সবচেয়ে সুন্দর পয়েন্ট। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, মানুষগুলো শুনে রেখে দাও, কথা যদি বলতে চাও 3 নম্বর সতর্কবাণী শোনো। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 83 আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি ইসরাঈল যুগের লোকেরা, বনি ইসরাঈল যারা বুঝে না, কোরআনটা বোঝা তাদের জন্য কঠিন। কারণ কোরআনের পনতে পনতে বনি ইসরাঈলদের কথা বলেছেন কে? জোরে বলেন আমার ভাইরা। বনি ইসরাঈল যুগের নবী ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। তিনি এমন নবী ছিলেন, তিনি গরম মানুষ ছিলেন, কিন্তু তিনি অন্যায়ভাবে রাখত নাকি? জোরে বলেন। রাগী মানুষও নবী হয়েছে, রাগটা হতে হবে ইসলামের পক্ষে। এই বনি ইসরাঈল যুগে 3টি সমস্যা ছিল। বনি ইসরাঈল যুগের কয়টা? জোরে বলেন। 1 নম্বরে
বনি ইসরাইল যুগের যত পুরুষ থাকতো তাদেরকে হত্যা করা হতো, নচেত বন্দি করে রাখা হতো। 2 নম্বরে বনি ইসরাইল যুগের যত মেয়ে আছে সব মেয়েগুলোকে দাসী করে রাখা হতো। 3 নম্বরে বনি ইসরাইল যুগের সমস্ত মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল যুগের পর যুগ। আমরাও তো এক যুগের বেশি স্বাধীনতাহীন ছিলাম, ঠিক কিনা বলে? এই বনি ইসরাইল যুগে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। তাফসীর ইবনে আশুর, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তিন তাফসীরে একই বর্ণনা। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তার 2টি বিশেষত প্রধান মুজিজা ছিল। 1 নম্বর, মুসা নবী যখন তার হাতটা উঁচু করত বগল থেকে আলো বের হতো। আল্লাহু আকবার। নাম্বার 2, মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিত সাপে পরিণত হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে নষ্ট করার জন্য ফেরাউন সহ্য করল না। দেখছে মুসার যে 2টি বৈশিষ্ট্য, এই 2টি দেখে মানুষগুলো বেশি বেশি পঙ্গপাল হয়ে মুসার দিনের প্রতি ধাবিত হচ্ছে, মুসাকে নষ্ট করা দরকার। এই ফেরাউন কি করলো? ফেরাউন জাদুকরদের ইন্টারভিউ নিল। তাফসীর বলছে 1 নয় 2 নয় 300 জন জাদুকর উপস্থিত হয়েছিল। 300 জন জাদুকর যখন উপস্থিত হয়েছিল, ফেরাউন ইন্টারভিউ নিয়ে মাত্র 70 জনকে টিকায় রেখেছিলেন। উদ্দেশ্য একটা, মুসা নবীকে জাদুতে হারাইতে হবে। আমার ভাইরা, ফেরাউন যখন 70 জনকে উপস্থিত করলেন, মুসা নবীর কাছে খবর গেলেন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব নাকি? কারণ নবীর আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলতে পারে। আর মুসা নবী ডাইরেক্ট কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বলছে শুধু অ্যাকসেপ্ট করবে না, আরো বুদ্ধি শিখায় দিয়ে বলছে তুমি ফেরাউনের কাছে গিয়ে বলবে নববর্ষর দিনে গ্রাম থেকে মানুষগুলো শহরে এসে উল্লাস করে, নববর্ষর দিনে বেশি লোক হবে, ওই দিনই অনুষ্ঠানটা করা হোক। ফেরাউন বলছে তুমি তো বুদ্ধি ভালো দিয়েছো। আমার ভাইরা, ওই 70 জন চলে গিয়েছে ফেরাউনের কাছে। কারণ আমার ভাইরা, দরকার ফুরে গেলে তার আর বাংলাদেশে টাইম। কথা বলেন, যে হুজুর হোক আর যা হোক, দরকার ফুরে গেলে আর টাইম। 70 জন গিয়ে বলছে আমাদেরকে কি পুরস্কার দিবেন বলেন? বলছে আমার রাজপ্রাসাদে মন্ত্রী আছে 30 জন, আর তোমরা 70 জনে 100 জন হবে আমার মন্ত্রী। আগে 2 লাখ চেয়ে খাওয়া লাগতো, এখন দরকার লাগলো অন্যায় ভাবে নিয়ে খাবে। এই ফেরাউনি ছিল কিনা? মিলাই দেন ছিল কিনা? মন্ত্রীদের কই রকম খাওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ভাইরা, এক পর্যায়ে ওই 70 জন মুসা নবীর কাছে গিয়ে বলছে, মুসা গো, আগে আমরা জাদু দেখাবো না, তুমি ভয় দেখাচ্ছে। 70 জন যে একজনকে প্রেশার ক্রিয়েট করছে, ভোটের আগের রাত্রে যেমন প্রেশার ক্রিয়েট করতো যেন ভোট দিতে নাই যায়। কথা বলেন, ওই ফেরাউন আর এই ফেরাউন। জোরে 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 নববর্ষর দিন আসলেন। আমাদের দেশে যে স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামের সূত্র রূপরেখা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তুমি যেখানে জাদু খেলা হবে সে জায়গা হবে নিচু আর চারদিকে হবে উঁচু। স্টেডিয়ামের কথা কোরআনে আছে না নাই? ভাইরা আমার, হযরত মুসা বললেন তোমরা আগে জাদু দেখাও। তারা 70 জন জাদু দেখার জন্য, জাদু করার জন্য মাঠে উপস্থিত হলেন। মুসা নবী উপস্থিত হয়েছেন। মুসা নবী ভরসা করেছে কার কাছে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য যথেষ্ট কে? আমার ভাইরা, ওই 70 জন জাদুকর জাহাজ বেঁধে রাখার জন্য বড় বড় দড়ির দরকার আছে না নাই? মোটা দড়ি আছে না নাই? এই দড়িগুলো মাটি ফেলে রাখতো, সাপ হতো না, কিন্তু মানুষের চোখে একটা জাদু চলে যেত, মানুষগুলো দেখতো বিশাল সাপে পরিণত হয়েছে। এটা সহিমত। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনিও ভীত হয়ে গেলেন।
সত্যি তো এত বড় সাপ, আমি নিজেই দেখে ভয় করছি। 70 জন যখন এই জাদু দেখাইছে, আমি প্রমাণ দিতে চাই। ছোট্টবেলায় বেলুনওয়ালা যখন আসতো, বেলুন 2 টাকা দিয়ে বেলুনওয়ালার দোকান থেকে একটা লাল রঙের চশমা কিনতাম কিনা? জোরে বলেন। চশমা পরে দেখি আব্বা লাল, আম্মা লাল, পোলাও লাল, বাড়িও লাল, সব কি লাল? জোরে বলেন। আসলে কি লাল? চোখে কি আছে? জোরে বলেন। ওই জাদু করেছিল সমস্ত মানুষের চোখে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা অনেক লম্বা ঘটনা, আমি যেটা বোঝাতে চাই, মুসা আলাইহিস সালাম তিনি লাঠিটা ছেড়ে দিয়েছে। সাপটা কত বড় ছিল তা বলতে পারবো না, তবে তাফসিরে এসেছে এমন বড় হা করেছে 60 হাতের উপরেও বড় তার জায়গা হয়েছে হাড়। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় হা। মুসা আলাইহিস সালামের কর্মীগুলো মুসা আলাইহিস সালামের সাথীগুলো দেখে আল্লাহর সিফতসানা পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলছে সাপ নিঃশ্বাস ফেলাবি না, আগে নিঃশ্বাসটা গ্রহণ কর। যখন গ্রহণ করেছে 70 জনের সমস্ত জাদুর দড়ি তার পেটে চলে গিয়েছে, চোখের সমস্ত জাদু পেটে চলে গিয়েছে। ফেরাউন দেখে এই হা করেছে, আর মানে চোখ নামাতে পারে না। আল্লাহ বলছে সাপরে আর দেরি করিস না, যা ফেরাউনের পিছনে যা। সঙ্গে সঙ্গে ফেরাউনের পিছনে গিয়ে হা করেছে। ফেরাউন তাকিয়ে দেখে মাথার উপরে কি? সাপ। ফেরাউন তার সিংহাসন থেকে, তাফসীর বলছে, এক দৌড় দিয়েছে। 40 হাত দূরে যে ফেরাউন ওই জায়গায় পড়ে, যে জায়গায় টয়লেট করে দিয়েছে, ভয়ে টয়লেট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই যত জাদুকর ছিল ফেরাউনের আনা, ওরা বলছে এটা মুসা যে সাপটা বের করেছে এটা তো মানুষের হতে পারে না, আমরা তো জাদুবিদ্যা করি, এত বড় হতে পারে না, এটা নিশ্চয় তার পিছনে এক মহা সৃষ্টিকর্তা আল্লাহর কাম। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকেও ফেরাউন যখন আল্লাহর শক্তিগুলো, আল্লাহর কুদরতগুলো, ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে সামনে গিয়েছিল, ফেরাউনি পেলে যাওয়ার জন্য 1 ঘন্টাও সময় পায় না। মানুষগুলো গণভবনের ভিতরে সেজদায় লুটে গিয়েছিল, সেজদায় লুটে পড়েছিল, যেমন ফেরাউনের ওই জাদুকররা সেজদা দিয়েছিল। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, এই ফেরাউন কি করলেন? এবার মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, মুসা রে, আমি মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। একজন জীবিতকে আনা হলো, তাকে বলা হলো তোমার আজকে ফাঁসির রায় আছে নাকি? বলছে হ্যাঁ আজকে রাতে আছে। বলছে যাও মুক্ত করে দিলাম। আরেকজনকে বলছে তোমার কি বিচার? কয় কোনো বিচার নেই, এমনি ধরে নিয়ে এসে সন্দেহ মামলা দিছে, কয় তোমার ফাঁসি হবে। মুসাকে বলছে মুসারে দেখতো আমি জীবনও দিতে পারি, ওর হায়াত শেষ হয়ে গিয়েছিল, আমি হায়াত দিয়েছি, আর এর হায়াত ছিল কিন্তু আমি মৃত্যু দিয়ে দিয়েছি। মুসা নবীকে বলছে তুমি কি বিশ্বাস করো? বলছে হ্যাঁ বিশ্বাস করি, তবে চাচা 50-50। কয় 50-50 মানে? বলছে এখনো ফুল বিশ্বাস করতে পারি নাই, যদি 100% দেখাতে পারেন তাহলে আজকে কালিমা পড়ে নিব। কি সেটা? বলছে মুসা গো, মুসা নবী বলছে ফেরাউন গো, ও চাচা আপনি যাকে আজকে মেরে ফেলে দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, এই মানুষকে আবার জীবিত করে দেখান তো। আল্লাহু আকবার। সঙ্গে তুমি বেশি জানো, তুমি বেশি জানো, তুমি এত আওয়াজ দাও কেন? যুক্তিতে যখন, তর্কতে যখন পড়ে না আলেমদের সামনে, সে সময় গলাবাজি করে এরকম মূর্খ ফেরাউনের জাতাজো আছে না? 8,65,000 জনতা নিয়ে ফেরাউন রওনা দিলেন মুসা নবীর বিপক্ষে। মুসাকে আজকে গোড়া থেকে ওলটপালট করতে হবে। মুসা নবীকে ধাবড়াইলেন, চলে গেলেন নিজের জায়গায়। যাওয়ার পরে আমার ভাইরা, মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ জায়গা নাই তো কোথায় যাব? আল্লাহ বলছে ছেড়ে দাও লাঠি, 12টি রাস্তা হয়ে যাবে। 12টি রাস্তা হয়েছে, ফেরাউনও নেমে গিয়েছে মারার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে যখন ওই রকম পেটুয়া বাহিনীরা তোমাদের দিকে উড়ে আসবে, মনে করছো যে তোমাদের ভয় হবে না, আমি আল্লাহ ওই এগিয়ে আসার মাধ্যমে ওদেরকে পতন ঘটায় দিব। আজকেও বাংলাদেশের সন্তানদের প্রতি যারা এরকম উগ্র হয়ে এগিয়ে আসছিল, এ মানুষগুলো আজকে দলে থাকলেও
আইনে থাকলেও মানুষের অন্তর থেকে তারা পড়ে গেছে। কথা বলেন, কথা বলেন, মুসাই গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলছেন, বিজয় যে আমি দিলাম, কোনো কাজই করা লাগলো না, বিজয় দিলাম বনি ইসরাইলদের, 4টি কাজ তোমাদের করতে হবে। জোরে বলেন কয়টি? আমরা যারা বাঙালি আমাদেরও বিজয় আল্লাহ দিয়েছেন কিনা? 4টি কাজ। 1 নাম্বার, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে লা তা'বুদু ইল্লাল্লাহ, শিরক করা যাবে না, কাউকে শিরক করা যাবে না। 2 নাম্বার, অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই?